হয় আমারে পাগল পাগল বলে তাড়ায় দেয়। ও মালিক, আমি বরদাস্ত করতে পারি না, আমি বরদাস্ত করতে পারি না, এই ব্যথা আমি রাখতে পারি না। আমার আল্লাহ ওই যে জিব্রাইল রে ডাক দেয়া বলে, জিব্রাইল রে যা যা আমার বন্ধুরে খবরটা জানায় দি। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ বলতেছি, আমি আল্লাহকে যদি কেউ গালি দেয় আমি আল্লাহর কষ্ট লাগে না, আমি মাওলারে যদি কেউ কটূক্তি করে কথা বলে আমি আল্লাহর কষ্ট লাগে না। কিন্তু আমার হাবিব, আমার বন্ধুকে যদি কেউ গালি দেয়, আমার বন্ধুর নাম নিয়ে যদি কেউ কটূক্তি করে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তাই আমার আল্লাহ নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আবু লাহাবের উপর সূরা নাজিল করে ধিক্কার দিয়ে দিল। তৎকালীন সময় নবীরে সান্ত্বনা দিল সূরা লাহাব নাজিল করায়া, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব ধ্বংস, তার দুইটা হাত ধ্বংস, তার বিবি ধ্বংস, সব 14 গোষ্ঠী ধ্বংস। নবীকে সান্ত্বনা দিয়া দিল আর ডাক দেয়া বলে, নবী গো আপনি চিন্তা করেন না, পাগল পাগল বলে মক্কার মধ্যে দাওয়াত দিছে, মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে কেউ যাইবা না, কিন্তু আমি উল্টা করে দিব। ঠিকই দেখা গেল প্রিয় নবীজি যখন খানায়ে কাবার সামনে কোরআন তেলাওয়াত শুরু করলো আর মক্কার চতুর্দিকে বেঈমান গলে আসতেছে, পাগল মুহাম্মদ দেখবে। আয়েশা যখন দেখে নবীর মধুর সুরে কোরআন তেলাওয়াত, নবী তখন তেলাওয়াত করতেছিল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। প্রিয় নবীজি যখন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করলো রে, মক্কার সমস্ত বেঈমানগুলি একজনকে আরেকজন ডাক দেয়া বলে, কি রে ব্যাপারটা কি, এটাই কি মুহাম্মদ? বলে হ হ। না না, এই মুহাম্মদ কোনোদিন পাগল হতে পারে না। সুবহানাল্লাহ। এত সুন্দর বচন ভঙ্গি, এত সুন্দর তার চেহারা, মনে হয় জান্নাত থেকে এই মাত্র বুঝি খানায়ে কাবার সামনে নাজিল হলো। সুবহানাল্লাহ। না না না, এই মুহাম্মদ পাগল হতে পারি না, এই মুহাম্মদের জবান দ্বারা এত সুন্দর কোরআন তেলাওয়াত জীবনে আমরা শুনি নাই। ওই যে আবু লাহাব তার বউ উম্মে জামিলা মিথ্যা কথা বলছে, আসলে মুহাম্মদ পাগল নয়, মুহাম্মদ পাগল নয়, এই মুহাম্মদ হলো এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানব জাতি। সুবহান। সমস্ত বেঈমানগুলি কাতারে কাতারে লাইনে লাইনে নবীজির কাছে চলে গেল, ডাক দেয়া বলে, ওগো নবীজি ভুল করেছি, ভুল চিনতে পারি নাই, বুঝতে পারি নাই গো নবী, চিনতে পারি নাই, আপনাকে চিনতে পারি নাই, একটা সেকেন্ড দেরি করতে চাই না। আমরা শত শত বেঈমান আজকে আপনার দরবারে বায়াত হব, আপনার হাতে হাত রেখে বায়াত হব। নবী গো পড়ায়া দেন, পড়ায়া দেন। নবীও পড়ায়া দিল, বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় নবীজির হাতে হাজার হাজার বেঈমানগুলি বায়াত হয়ে গেল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু লাহাব আবু জাহিলের মাথা দিয়ে নষ্ট। কিরে কিরে কি অবস্থা, মুহাম্মদের নামে যত অপবাদ দিলাম উল্টা হয়ে দি মুহাম্মদের দলে শুধু বাড়তেছে আর বাড়তেছে। এই আবু জাহিল জানতো মুহাম্মদের এক আল্লাহ সত্য, মুহাম্মদ শেষ পয়গম্বর, সব কিছুই জানতো কিন্তু মানতো না। এর আরেকটা প্রমাণ দেখেন, আবু জাহিল তৎকালীন সময়
তৎকালীন সময় তারা খুদা বানাইতো মাটি দিয়া সুন্দর করে তাদের খুদারে বানাইতো, বানায়া পিছাতে একটা লাডি ডুহাইয়া দিত, আইকে অলাবা পিছন দিয়ে ডুহাইয়া দিত, ডুহাই দিয়ে এটার আবার খুদারে হেরা আবার বাজারে নিয়ে ব্যস্ত। তখনকার সময় তারা খুদারে বাজারে নিয়ে ব্যস্ত। দেখেন কত বলদের বল, মাটি দিয়া নিজে বানাইছে, এইটার আবার কেমনে খুদা কয়, এই খুদারে বাজারে নিয়ে ব্যস্ত। একদিন আবু জাহিলে এক খুদারে সুন্দর করে সাজায়া গুজায়া কোরবানির সময় যেমন গরুরে মালা টালা লাগায়া নিয়ে যায় বাজারও হাটে, এও হাটে লইয়া যাইতেছে। পথের মধ্যে আবু জাহিলা শিশি ধরছে, শিশি বুঝেননি আপনারা? শিশি প্রস্রাব। আবু জাহিল এবার প্রস্রাব করার জন্য খুদাটারে একটা গাছের সাথে সাইডে রাখছে যে খুদা সাহেব আপনি এন তাহেন, আমি একটু শিশি দিয়ে আসি। এখন খুদারে রাইখা আবু জাহিল একটু সামনে গেছে শিশি দিত, আল্লাহ না করক এর মধ্যে আয়া পড়ছে এক কুত্তা। কুত্তার একটা বদভ্যাস দেখবেন, কুত্তা আগে চতুর্দিকে নাক টাইনে শুঙ্গে, যদি নাকে নাকে মিলা জায়গা ওখানে অ্যাক্সিডা স্প্রে মাইরে দেয়। কি ঠিক কিনা কন? অ্যাক্সিডা কি মাইরে দেয়? স্প্রে। আবার দেখবেন যে এই কুত্তাটারে ফলো করবেন, আবার একটু ঘুরে ঘুরে দেখবেন যে আরেক জায়গায় যায় স্প্রে মাইরে দেয়। এমন দেখছেন না? ঠিক আবু জাহিলের ওই সময় এক কুত্তা আয়া চতুর্দিকে ঘুরতেছে। কি এর চতুর্দিকে? ওই আবু জাহিলের খুদার চতুর্দিকে ঘুরতেছে, নাক লাগায়, দেখে যে নাহে নাহে মিলে গেছে। খুদার একবারে মুখটা বরাবর। এই দিন আর যেদিন আবু জাহিলের খুদার মুহ স্প্রে মারছে কুত্তায়, সেদিন কুত্তার এই যে আমগো এই জমানার 1 সেকেন্ডের স্প্রে মারে নাই, আল্লাহ মনে হয় দিয়া দিছে ভালো করে, মারতে থাক খুদার মুখটার মধ্যে ইচ্ছা মতে। ওইদিকে আবু জাহিল শিশি করতেছে, এইদিকে কুত্তাও শিশি করে। আবু জাহিল প্রস্রাব করে আমি এখন আওয়াজ পিছন থেকে কেড়ে, আওয়াজ পিছনে কেন? আবু জাহিল তো এবার উইটে তাকায়া দেখে সর্বনাশ, খুদারে দি হুদা কইরা লাইছে, কুত্তারে দিছে দৌড়ানি, কুত্তা তো চলে গেছে। এবার আবু জাহিলে কয়, রে খুদার ঘরের হুদা, তুই নেই খুদা, তোরে সুন্দর করে মাটিদা বানাইছি, তোরে খুদা মানি। তুই যখন খুদা, তোর সক্ষমতা, কুত্তার শরমের জায়গায় ঠাড়া ফালাই দিতালি না? রে আমিও জানি তুই আসল খুদা না, আসল খুদা মুহাম্মদের খুদা। সুবহানাল্লাহ। আবু জাহিল জবান থেকে সত্য কথা বাইরে হয়ে গেছে, ঠিক কিনা কর? আবু জাহিল কইতে বাধ্য, এরে খুদার ঘরের হুদা, তুই তো মাটি দেয়া তৈরি, তুই আসলে হুদা, তুই আসল খুদা না, আসল খুদা হলো এক আল্লাহ, এক আল্লাহ মুহাম্মদের রব। সুবহানাল্লাহ। আর আমি এটাও জানি মোহাম্মদ শেষ নবী, মোহাম্মদ যা কয় সব সত্য, খালি আমি মানি না বোতল টানার দান্দায়। যদি মোহাম্মদের কথা মানি, বোতল টানতে পারবো না। কি বোতল জানেননি? মদের বোতল। গাঞ্জা বানায়া খাইতে পারবো না, আছে না নাই? আবু জাহিল নিজেরে নিজে বলতেছে, যদি মোহাম্মদের খোদা মানি তাহলে তো দিনের কাম রাইতের কাম হারাম টারাম এগুলা করতে পারবো না। এই জন্য আবু জাহিলের কথা হলো, দুনিয়া চাই, দুনিয়ার ক্ষমতা চাই, আখেরাত চাই না, আখেরাত চাই না। কিন্তু দুনিয়ার মানুষ এটা হলো সত্যি, মুহাম্মদ যে এক আল্লাহর দাওয়াত দেয়, মুহাম্মদ যে এক রবের দাওয়াত দেয়, এটাই হলো সত্যি কথা। এক আল্লাহ ছাড়া এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোনো আল্লাহ না। আবু জাহিল কইতে বাধ্য। এমত অবস্থায় আবু জাহিল স্বীকার করল, ভাইরা আমার,
বন্ধুরা আমার, যা বলতেছিলাম, আবু জাহিলও জানতো মুহাম্মদ শেষ নবী, এক আল্লাহ হলো শ্রেষ্ঠ আল্লাহ, দ্বিতীয় কোনো আল্লাহ নয়। যেটা বলতেছিলাম, নবী আমার দিনের দাওয়াত দিতে লাগলেন, নবীর পিছনে শত্রু বেড়ে গেল। আমার লম্বা কথায় আমি যাব না, আমি যে আয়াত পড়লাম সূরা ফাতহের প্রথম অংশ আমি পড়লাম, এই আয়াতটা কেন নাজিল হলো, এই আয়াতটা নাজিল হওয়ার কারণ কি, ওই অজের মধ্যে আমার ঢোকার আসল ঘটনা, আসল কথা। এবার আসুন, বিশ্ব নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেল, মদিনার মধ্যে যাওয়ার পরে 1 বছর 2 বছর 3 বছর এইভাবে 7 বছর পর্যন্ত মদিনার মানুষগুলি যারা হিজরত করে মদিনায় গেছে, 7 বছরের মধ্যে একদিনও হজ করতে যাইতে পারে নাই, মক্কায় ঢুকতে পারে নাই, কারণ বেঈমানরা নিষেধ ছিল, বেঈমানরা হামলা করত। হঠাৎ করে একদিন প্রিয় নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার 7 বছর পরে আমার নবী গভীর রজনীতে একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নটা হলো নবীজি তার প্রিয় সাহাবীদেরকে নিয়ে নিরাপদে মক্কায় গিয়ে হজ করে আবার নিরাপদে মদিনায় চলে আসছে। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার 7 বছর পরে একটা স্বপ্ন দেখলেন যে নবীজি সাহাবীদেরকে লইয়া নবী মক্কায় গিয়ে হজ করে খানায় কাবা তওয়াফ করে আবার নিরাপদে মদিনায় চলে আসলেন। সকালবেলা ফজরের নামাজের পর প্রিয় নবীজি সমস্ত সাহাবীদের কাছে সবাইকে ডাকলেন, আমার প্রাণের সাহাবীরা, কলিজার সাহাবীরা, আমি তো আজকে একটা স্বপ্ন দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, কি স্বপ্ন আপনি দেখেছেন বলেন? সাহাবী, আমি স্বপ্নে দেখলাম তোমাদেরকে নিয়ে নিরাপদে হজ করে আসলাম, আবার নিরাপদে মদিনায় চলে আসলাম। একজন সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যদি স্বপ্ন দেখি আমাদের স্বপ্ন স্বপ্নই হয়, আর পয়গম্বররা যদি স্বপ্ন দেখে পয়গম্বরদের স্বপ্ন স্বপ্ন নয়, এটাই হলো ওহী। পয়গম্বরদের স্বপ্ন হলো ওহী। প্রিয় নবীজি আবার ডাক দেয়া সমস্ত সাহাবীরা ডাক দেয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মধ্যে পিতা বাড়ি ছেড়ে চলে আসলাম, মাকে ছেড়ে চলে আসলাম, জন্মদাতা পিতাকে ছেড়ে চলে আসলাম আপনার মহাব্বতে, এক আল্লাহর মহাব্বতে কালেমার জন্য। বিটা বাড়ি সব চাইরা আপনার সঙ্গে মদিনায় আসলাম গো নবী। মার জন্য একটু মায়া হয় না, বাবার জন্য মায়া হয় না। অনেক সাহাবীরা বিবি সন্তান রেখে চলে আসছে কালেমার জন্য। নবী গো, আমার সন্তানকে দেখতে মনে চাই না, আমার বিবিকে দেখতে মনে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিটা বাড়ির জন্য মায়া হয় না, কিন্তু মনের মধ্যে 7টা বছর ধরে একটা মায়া, একটা আকাঙ্ক্ষা গো নবী। যেই খানায় কাবাকে 24 ঘন্টা চুমু খাইতাম, সেই খানায় কাবার মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়ার বড় শখ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খানায় কাবার কথা বড় মনে পড়ে গো নবী। মা চাই না, বাবা চাই না, বিটা বাড়ি সন্তানাদি স্ত্রী চায় না। নবী গো, আপনি যেহেতু স্বপ্নে দেখেছেন নিরাপদে আমাদেরকে লইয়া আপনি হজ করে আবার নিরাপদে আসছেন, আপনার এটা স্বপ্ন নয়, আপনার এটা হলো ওহী। নবী, আপনার কাছে কিচ্ছু চাই না গো নবী, খানায় কাবার জন্য বড় মায়া হয়, এই খানায় কাবা তওয়াফ করার জন্য আপনি আমাদেরকে লইয়া যান গো।
সাহাবীরা হাউমাউ করে এমন ভাবে কান্নাকাটি করতেছে। নবী আমার ডাক দেয়া বলে, সাহাবীরা রে, তোদের যেমন মায়াখানায় কাবার জন্য তোদের কলিজা যেমন ফেটে যায়, হাইরে এই খানায় কাবাতে শেষ নামাজটা পড়তে দিল না। এই খানায় কাবাতে যেদিন হিজরত করে মদিনার মধ্যে আসবো, সেদিন বেঈমানকে বলেছিলাম 2 রাকাত নামাজ এই খানায় কাবার মধ্যে আদায় করে মদিনার মধ্যে আমি হিজরত করব। বেঈমানে সেদিন চাবি দিল না রে, চাবি দিল না। তোরা কি মনে করছ এই খানায় কাবার জন্য আমি নবীর মায়া নাই? তোরা কি মনে করছো এই খানায় কাবাকে আমি স্মরণ করি না? এই খানায় কাবা তো আমার কলিজার সঙ্গে মিশ্রিত। এই খানায় কাবার ধুলাবালিগুলি আমি নবীর কলিজার সঙ্গে মিশ্রিত। সাহাবী চিন্তা কইরো না, আমি নবী এই যে হাত রাখলাম, আমার হাতের সঙ্গে তোমরা বায়াত হও। আমি যেই স্বপ্ন দেখলাম সেই স্বপ্ন আজকেই পূরণ করতে চাই। সাহাবীরা হজে যাব, হজে উমরা করার জন্য যাব, উমরা করতে চলে যাব। কারা কারা আমার সঙ্গে যাইবা? 1 হাত 2 হাত করতে করতে রে মুহূর্তের মধ্যে আমার নবীর সঙ্গে 1400 সাহাবী হাত মিলাইলেন হজ করার জন্য। 1400 সাহাবী হজ করার জন্য হাত মিলাইলেন। প্রিয় নবীজি এবার রওনা হয়ে যাবেন। ওদিকে মক্কার মধ্যে তৎকালীন সর্দার ছিল আবু সুফিয়ান। না, আবু সুফিয়ান, তারপরে নবীর চাচার একজন আব্বাস, তারা ছিল তৎকালীন সর্দার। মদিনায় 7 বছর প্রিয় নবীজি 27টা যুদ্ধ করেছে। 27টা যুদ্ধের মধ্যে নবী আমার নিজে সেনাপতির দায়িত্ব পালন করছেন। সুবহানাল্লাহ। বর্তমান যুগের এক শ্রেণীর পীর আছে, খানকার মধ্যে বয়া বয়া শুধু গরু খাসি মুরগির জন্য অপেক্ষা করে, আছে না নাই? প্রিয় নবীজি খানকায় বসার জন্য রেডি থাকতেন না? না, প্রিয় নবীজি খানকায় বসে নাই। প্রিয় নবীজি দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য প্রিয় নবীজি খানকার মধ্যে বসে নাই। প্রয়োজনে নবী রক্ত দেওয়ার জন্য মাঠে নেমে গেছে। প্রয়োজনে প্রিয় নবীজি জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য ময়দানে নেমে গেছে। আজকের এক শ্রেণীর বন্ড পীর আছে, খানকার মধ্যে বসে থাকে, ওদিকে নবীজির বিরুদ্ধে কথা বলে। মাঠে ময়দানে যখন উলামায়ে কেরাম ডাক দেয়, মাঠে ময়দানে যখন আন্দোলনের মধ্যে ডাক দেয়, ওই যে বন্ড পীর নামের নবীজির আশিক আশেক বলে বলে আমি নবীর খাঁটি আশিক, নবীর খাঁটি আশেক। কিন্তু হক্কানি উলামায়ে কেরাম যখন মাঠের মধ্যে ডাক দেওয়া হয়, তখন ওই যে নবীর খাঁটি আশেক নামের বন্ড পীরকে মাঠের ময়দানে দেখা যায় না। তার মতো খাঁটি মুনাফিক এই দুনিয়ার মধ্যে আর একটাও নাই। প্রিয় ভাইয়েরা, যদি মুসলমানের সন্তান হয়ে মুনাফিকের খাতায় নাম লেখানো হয়, যদি নাম লেখা হয়ে যায়, তাহলে মুসলমানের ঘর আমরা জন্ম হয়ে কি লাভ হয়েছে? আপনি যখন জবানে বলবেন আমি নবীর খাঁটি আশিক, সেই জবানে বলার সঙ্গে সঙ্গে আপনার হৃদয়ের মধ্যেও থাকতে হবে জবানের কথা, হৃদয়ের কথা এক থাকলে তাকেই বলা হয় খাঁটি ইমানদার। আর যদি মুখে একটা থাকে, মনের মধ্যে আরেকটা থাকে, মনের মধ্যে একটা থাকে, মুখের মধ্যে আরেকটা থাকে, এই হলো খাঁটি মুনাফিক। ঠিক কিনা বলে? এটাই হলো খাঁটি মুনাফিক। প্রিয় নবীজি নিজের সেনাপতি হয়েছেন। 27টা যুদ্ধের মধ্যে সেনাপতির ভূমিকা পালন করেছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন।
এবার আসুন, মক্কার মধ্যে খবর চলে গেছে নবী যাইব হজ করতে, আর মক্কার মধ্যে একদল মুনাফিক খবর দিছে মুহাম্মদ আইতাছে মক্কার মানুষদের সাথে যুদ্ধ করার জন্য। নাউজুবিল্লাহ। কিন্তু নবী তো যুদ্ধ করার জন্য প্রস্তুত হয় নাই, হজ করার জন্য, উমরা করার জন্য নবীজি আমার প্রস্তুত হয়েছেন। আমার টাইমটা নির্ধারণ করে দিন, পরে বয়ান গোছানো যাবে না। টাইমটা মেহরবানি করে নির্ধারণ করে দেন কতটুকু কি আসে বিষয়, তাহলে আমি আমার সময় মতো ইনশাল্লাহ, সুতারাও কষ্ট পাবে না, আমার মনের মধ্যেও কষ্ট থাকবে না। ঠিক কিনা কোন? একটা টাইম নির্ধারিত টাইম দিলে ওই টাইমের মধ্যে যেই বিষয় আলোচনা সেটা কভার করা যাবে। নির্ধারিত টাইম না দিলে, হঠাৎ করে টাইম দিলে সেটা তখন মন খারাপ হয়ে যায় উভয়ের, শ্রোতাদেরও বক্তারও। এটা ভালোর জন্য বলেছি, মেহরবানি করে টাইমটা মেনটেন করে দিয়ে। যাই বলতেছিলাম, প্রিয় নবীজি হজ করার জন্য 1400 সাহাবী, কয়শো সাহাবী? 1400 সাহাবী রেডি হয়ে গেলেন, রওনা দিয়ে দিলেন। এবার প্রিয় নবীজি মক্কার মধ্যে ঘোষণা চলে গেল, এক শ্রেণীর মুনাফিক ঘোষণা দিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমাদেরকে হত্যা করার জন্য আসতেছে। নাউজুবিল্লাহ। নবীজি আমার পথ চলতে লাগলো 1400 সাহাবী লইয়া। নবী চলতে চলতে চলে গেল মক্কায় প্রবেশ করার কয়েক কিলো আগে যে স্থানের নাম, সেই স্থানের নামটা হলো হুদাইবিয়ার সন্ধি। সেখানে প্রিয় নবীজি তাবু গাড়লেন, সাহাবীদেরকে বললেন তাবু টানাও। তাবু টানাইলেন। নবীজিকে প্রথম অবস্থায় ঢুকতে দেওয়া হয় নাই, প্রবেশ করতে দেওয়া হয় নাই। নবী আমার বলে, সাহাবীরা তাবু টানাও, তাবু। তাবু টানাইল। এবার যখন রাত্র সন্ধ্যা হয়ে গেল, নবী ডাক দেয়া বলে, সাহাবীরা তোমরা খানা মানা খায়া ঘুমায় যাও। বলে, নবী খানা খাবো কিন্তু রান্না করতে হবে, চুলা মোলা বানাইতে হবে। একজন ডাক দেয়া বলে, নবী চুলা বানামো, মানুষ তো 1400, কয়টা চুলা বানামো? নবী ডাক দেয়া বলে, শখানে বানাইলাম। সাহাবী তো অবাক হয়ে গেছে, আরে 2000-3000 মানুষের খাবারও তো 2টা চুলাতে হয়ে যায়, ঠিক কিনা? নবীজি 100 চুলা বানাইতে কইছি, একটা আর একটা গিয়ে মানুষ হয়েছে 1400, 100 চুলা বানাইব, কারণটা বুঝলাম না। কারণ বোঝার দরকার নাই, নবীজি হুকুম দিছে, আমরা তাড়াতাড়ি পালন করি, ঠিক কিনা? এবার তারা রাত্রে বেলায় 100 চুলা বানাইছে। 100 চুলা বানায় এবার নবী কয়, প্রত্যেকটা চুলার মধ্যে আগুন দাও, পাতিল বসাও। প্রত্যেকটা চুলার মধ্যে পাতিল বসাইছে। আর ওই দিকে তো মক্কাত আবু সুফিয়ান তৎকালীন কাফের লিডার, পরে তো মুসলমান হইছে, কাফের লিডার আবু সুফিয়ানের কাছে খবর গেছে নবী হুদাইবিয়ার সন্ধিতে আছে। হুদাইবিয়ার সন্ধিতে আছে। দশটা তো বাজিয়ে গেছে। হুদাইবিয়ার সন্ধি যখন নবী পৌঁছাইল, তখন আবু সুফিয়ান একটা ওই কি বলে সুস পাঠাইছে 2টা, তোরা যায় দেখা মুহাম্মদের দল কতজন। 2টা সুস আইসা দেখে শুধু চুলা আর চুলা, আগুন আর আগুন। কিরে আগুনকে কাছাকাছি গেছে, গিয়া যায় দেখে যে এটি চুলা। বাপরে বাপ, যদি এতগুলা চুলা হয় তাহলে মুহাম্মদের সঙ্গে কত হাজার জানি সাহাবীরা। 2টাই তো দৌড়ে কাপড় চোপড় ফালাইয়া দৌড়। বাপরে বাপ, আবু সুফিয়ানের কাছে গেছে। আবু সুফিয়ান, কিরে হাপাসকা? কয় খালি চুলা আর চুলা। পাঠাইছি কত হাজার মানুষ আইছে, গনার লাগে আন্দাজ করার লাগে, তোরা এক চুলা আর চুলা। কয় হাসাই চুলা, হাজার শত শত চুলা, আগুন আর আগুন। আবু সুফিয়ান, তোরা মনে নেশা টেশা করছস, সোহে জাপসা জাপসা দেখছস নি? না
নেশা করি নাই। পরে কয় আচ্ছা যাক। সকালবেলা রাত্রেবেলা নবীজি সাহাবীদেরকে নিয়ে খানা মানা খাইয়া ঘুম। 2-4জন সাহাবীরে কইছে তোমরা 4জন সকালবেলা উঠলে তো আবার মনে করেন যে হেড অফিসে যাইতে ওয়াশরুম যাইতে হয় না, এই অফিসে না যায় আসল অফিসে তো যাওয়া যায় না, ঠিক কিনা কন? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় নবীজি ডাক দেয়া বলে তোমরা ওয়াশরুম তৈরি কর। হুজুর কয়টা করব? এরা ভাবছে যে 1400 মানুষ 200-300 বাথরুম বানানোর অর্ডার দিব হুজুর। নবীজি ডাক দেয়া বলে এই 8-10টা বানাও। চুলা ওই দিকটা বানাইছে 100 আর এই দিকটা বাথরুম বানাও 8-10টা। নবী ব্যাপারটা বুঝলাম না, বুঝার কোনো কারণ নাই। এবার 2টারে 2টা কয়, চুলা বানাইলো 100টা, বাথরুম লাগবো যদি কমপক্ষে 300-400 বাথরুম বানায় তাহলে 1400 মানুষ তাড়াতাড়ি কাজটা হয়ে যাইব। বুঝলাম না। একটা আর একটারে ডাক দিয়া কয় বুঝার দরকার নাই, নবী হুকুম দিছে পালন কর। সুবহানাল্লাহ। এবার 2জন বাথরুম বানাইলো 10টা। এবার আবু সুফিয়ান ওই 2টা শ্বশুরে আবার সকালবেলা বাড়াইছে। রাত্রে হয়তো বা ভুল দেখতে রস, যা সকালবেলা যা। সকালবেলা এসে দেখে সর্বনাশ, একটা বাথরুমের পিছে 100খানি মানুষ সিরিয়াল ধরছে। তো 10টা বাথরুমে যদি 100 করে সিরিয়াল ধরে তো বিশাল মানুষ দেখা যায় না? অনেক মানুষ দেখা যায়। 2টা তো একটার আর একটা মাথার মধ্যে আর দেখো বাপরে বাপ, যদি বাথরুমের লাইনে এত বড় তাহে তাবুর ভিতরে জানে আরো কত হাজার মোহাম্মদ ঢুকায় রাখছে। সুবহানাল্লাহ। এবার আবু সুফিয়ানের কাছে খবর গেল, আবু সুফিয়ান রে মুহাম্মদের সঙ্গে লাগতে আইস না। অতীতে যত যুদ্ধ হয়েছে সমস্ত বেঈমানদেরকে আমাদের গোষ্ঠীর বড় বড় নেতা খেতারে বদরের যুদ্ধে বিভিন্ন যুদ্ধে কচু কাটা করে দুনিয়ার থেকে বিদায় করে দিছে, ঠিক কিনা? এই আবু সুফিয়ান না, মুহাম্মদের সঙ্গে লাগতে যায়ও না। যায়া দেখি হাজার শত শত মানুষ বাথরুমের লাইনে সিরিয়াল। আবু সুফিয়ানের এবার পেটের মধ্যে কামড় মারছে। আই হাই, রাত্রেবেলায় ভুল দেখছে কিন্তু দিনের বেলা তো ভুল না। এবার আবু সুফিয়ান না সমস্ত মানুষগুলারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মধ্যে প্রবেশ করতে দেয় না। নবীজি ইতিমধ্যে এবার ডাক দিয়া বলে উসমানকে, উসমান যাও যাও মক্কার মানুষকে গিয়া বলো আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা হজ করার জন্য আসি। হজ করে আমরা আবার চলে যাব মদিনার মধ্যে। হযরতে উসমান যখন এসে বলল সমস্ত বেঈমান করে আমরা যুদ্ধ করতে আসি নাই, হজ করতে আসি। উসমানের কথা বুঝক বা না বুঝক রে, উসমানেরকে সঙ্গে সঙ্গে ধরে তারা জেলের ভিতরে বইরে দিছে। ওদিকে নবীর কাছে খবর গেল, মুহাম্মদ তোমার উসমানকে বেঈমান বলে হত্যা করে ফেলছে। প্রিয় নবীজির কানে যখন এই কথা গেল, নবী আমার চেহারাটা সঙ্গে সঙ্গে অন্যরকম হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। নবীর চেহারার মধ্যে রক্ত জমাট হয়ে গেল। নবী আবার ডাক দিয়া বলে, সাহাবীরা হজ করব না, আসছিলাম হজ করার জন্য, উমরা করার জন্য। মাথা থেকে ইহরামের কাপড় সমস্ত কাপড় খুলে ফেলো, মাথার কাপড় মাজার মধ্যে ইহরামের কাপড় পরো।